সেটা বলে আমার কিছু সুপারিশ দেব। আজকে এখানে এই যে এনজিও করছে, আমি একসময় এনজিওকেও জিজ্ঞেস করব যে আপনাদের স্বাবলম্বী করার পরিসংখ্যানটা কি এখনো শুরু হয়নি, প্রাথমিকভাবে শুরু হয়েছে। তা আমি ফজলুর রহমান ভাইকে বলবো যে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদেরকেও ডাকেন। তো আমরা কি ভূমিকা রাখলাম, আপনারা কি করলেন, রাষ্ট্র কি করলো, একটা সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আপনারা কতটুকু তাদের ভাইদের উন্নয়ন করতে পারলেন, এটা কিন্তু পরিসংখ্যানটা যথাযথ আগামী দিন তুলে ধরতে হবে। আর রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের সমাজসেবা কর্মকর্তা অধ্যাত্ম বিদগ্ধ জন একজন ভালো কর্মকর্তা জনাব শহীদুজ্জামান সাহেব উপস্থাপন করেছেন। আমাদের পল্লী কর্মকর্তা জনাব কামরুজ্জামান, উনি একজন দক্ষ কর্মকর্তা, ওনার বক্তব্য দিয়েছেন। আরেকজন অত্যন্ত দক্ষ বিচক্ষণ কর্মকর্তা, জীবনের কর্মকর্তা জনাব রেজাল করিম তরফদার সাহেব, উনি বলবেন। এখানে সামাজিক কাজ করে আমাদের প্রাণপ্রিয় দীর্ঘ গ্রামীণ কি গ্রামের বাড়ির পণ্য সে কিন্তু একজন উদ্যোক্তা, তার সাথে বহু কাজ করছে। জুলাই যোদ্ধা তুফাজ্জল আলী খান, সমাজসেবক মহিদুর রহমান এবং YWC এর জেনারেল সেক্রেটারি আমাদের শ্রুতি মন্ডলটি এখানে আছেন, তার সাথে সহকর্মী আছেন এবং আমাদের এই প্রাণপ্রিয় যারা থার্ড জেন্ডারের আমাদের আপনজনরা আছে, তারা তাদের মধ্যে থেকে কণা এবং সোহাগী মনে একটু আগে বক্তব্য দিল, যদি আমি ভুল না করি। আরও আপনারা যারা আছেন, আমার কাছে কথা হলো যে যদি আপনাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পথ সুগম করা যায়, সামাজিক মর্যাদা দেওয়া যায়, সুষ্ঠু পরিবেশ আপনাদের হৃদয়ে ধারণ করানো যায়, আপনাদেরকে যদি প্রাথমিক কিছু শিক্ষা আপনাদেরকে, অনেকেই আপনার বড় বড় শিক্ষিত আছেন, যারা শিক্ষিত না তাদেরকে শিক্ষিতের প্ল্যাটফর্মে অধিষ্ঠিত করা যায়, তাহলে আপনাদের সম্পর্কে যে বদনামগুলো আছে, আপনাদেরকে নিয়ে যে ভয়গুলো আছে, এগুলো কেটে যাবে। তাহলে আপনারা কার বাচ্চা হলো সেটা আপনারা দোয়া করতে যাবেন, তাদেরকে ধরে টাকা আদায় করার প্রয়োজন হবে না। আপনাদের বাসে, গাড়িতে, গলিতে গলিতে, পাড়ায়, দোকানপাট, মার্কেটে তখন আর যাওয়ার দরকার হবে না।